এখন আমরা এখান থেকে ডালা ফালা সব করিয়ে নিয়েছি। তো গাইস, অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আজকে চলে গেছিলাম আমরা তারাপীঠ পুজো দেওয়ার জন্য। সেই যাওয়ার পথে যেসব জিনিসগুলো, যেসব অ্যাক্টিভিটিসগুলো করেছি সেগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। মনে হয় ভিডিওটা পেয়ে তোমাদের। আর ভিডিওর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট রয়েছে, লাস্ট অবধি দেখো। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। কেমন লাগবে সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও। তো চলো ভিডিওটার দিকে আগানো যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত। তো আজকে আমরা যেতে চলেছি একটা শুভ কাজে। মানে আমরা বেরিয়েছি সকাল সকাল, সবাই টান টান করে, রং কোনো বেরিয়ে পড়েছে, কালুও রয়েছে। তো আমরা এখন বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আমরা তারাপীঠ যাচ্ছি। তো আমরা এখন তন্ময়ের বাড়ি চলে এসেছি। কাকিমা তন্ময়, সে কি রে, এখনো তন্ময় রেডি হয়নি। এই যে মালটা এখনো বসে বসে খালি গায়ে খাচ্ছে, কিছু দেখা যায় না কেন রে? এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তন্ময়ের মা মোয়া দিয়েছে সকাল সকাল, একটা মোয়া দিয়ে দিই। এত বড় বড় মোয়া। আমি ততক্ষণ মোয়াটা খাচ্ছি, ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখে নাও। গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। মা তারার আশীর্বাদের জন্য ভালোভাবে পৌঁছে যাই। চলো, পুরো লাগেজ টাগেজ পুরো নিয়ে একদম রেডি। এই যে একটা বড় বড় ব্যাগ, এই যে তন্ময়ের একটা বড় ব্যাগ। কাকিমা আসছি গো। নদীটা কি করে পার করব? এখানে একটা নদী আছে, বড় নদীকে পার করে তারপর যেতে হবে। তন্ময় আমাদের একটা অন্য রাস্তা দেখেছে, মাঠের রাস্তা। আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। ব্লগটা ইন্টারেস্টিং লাগলে গাইস একটা কমেন্ট করে দিও, আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সাপোর্ট করো গাইস, সাপোর্ট। সামনে আবার একটা নতুন ব্লগারের উৎপত্তি হয়েছে, তাকেও একটু সাবস্ক্রাইব করে দিও। তার চ্যানেলটা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। আর আমি যাচ্ছি। আর এই দেখো, এরা একটা টেন্ট বানিয়েছে, প্যান্ডেল করে ভেতরে সবাই বসে রয়েছে। তো এই ব্লগারটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, থাবড়ে দিও ওর চ্যানেলটাকে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, বেশি না টেনে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পুরো স্টেশনটা। অলমোস্ট মিস করে গেছিলাম, পুরো হাঁপিয়ে গেছি। ট্রেনটা অলমোস্ট মিস করে গেছিলাম। ও হাঁপাচ্ছে, আমি হাঁপাচ্ছি, কালু আসছে, শুধু কালু আসছে। ওই ট্রেনটা মিস করা মানে আর ট্রেন পেতাম না, পুরো সব মিস হয়ে যেত। ভাগ্যের জোরে ট্রেনটা পেয়ে গেছি। চলো, 15 ট্রেন 13 পেয়ে গেছি। তো গাইস, এখন আমরা কামারকুণ্ডুতে নেমে হাঁটছি। তো এখানে আমাদের 12টা সাড়ে 12টায় ট্রেন রয়েছে, 12টা 27 ট্রেন রয়েছে। এখান থেকে ট্রেন ধরে তারপর আমরা রওনা দেবো। এখন আমরা কামারকুণ্ডু স্টেশনে রয়েছি, এই মাত্র ট্রেন। তো গাইস, এখন সময় 12টা প্রায় বাজতে যায়। আমরা কামারকুণ্ডুতে এসে উপস্থিত হয়ে পড়েছি। আর আমরা ট্রেনের অপেক্ষা করছি। এখন ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়েনি, কিন্তু আমরা অনেক আগে চলে এসেছি। আমাদের মানে ভেবেছিলাম যে আমরা 10টা 25-এর ট্রেন ধরবো, কিন্তু একটু লেট হয়ে গেছে, কারণ কালু লেট করে দিয়েছে খাওয়া দাওয়া সব ইয়ে করতে। অঙ্করও লেট করেছে। ভালোই হয়েছে একদিক থেকে, টেনশন ফ্রি। নাহলে এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হতো। এখনো ট্রেন আসেনি, দেখা ভাই ট্রেন এখনো ট্রেনের কোনো আতা পাতা নেই। আমরা 3জন আছি।
চলো যাই, ভিডিওটা দেখো, ট্রেনের ভেতরে কি করি না করি, বাস্তবই তো হবেই, তার সাথে ভিডিওটা আমাদের একটা শুভ কাজের জন্য, তো শুভ জিনিসও হবে। চলো গাই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। ভিডিওগুলো আমরা ট্রেনের মধ্যে, আর এই যে আমাদের 7, 8, 9 সিট ছিল। এই যে আমাদের আর একটা ব্লগ বানাতে हुए, हम भी ব্লগ বানাতে हुए। এই যে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস সকালে কিছু খেয়ে আসিনি, তো ওই জন্য এখন কলা, কালু ঘর থেকে কলা নিয়ে এসেছিল, ওদের গাছের কলা, আর কেকটা দেখো ভাই, হেবি সুন্দর কেক। এই কেক দুটোই খাচ্ছি এখন আপাতত। কোনো কোম্পানির প্রমোশন নয়, কিন্তু কোনো কোম্পানির প্রমোশন নয়, আমরা নিজেরাই কিনে খাচ্ছি, আমরা নিজেরাই খাই কিনে সব কিছু, কোনো কোম্পানি আমাদেরকে দেয় না, আমরা খেটে খাই। চলো খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সময় তখন প্রায় 3:30 বেজে গেছে, আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনে নেমে স্টেশন চত্বরটা দেখতে দেখতে আমরা হাঁটছি অটো কিংবা টোটো ধরার জন্য। রামপুরহাট স্টেশনটাকে ভালো করে দেখে আমরা তারপরেই বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। আমরা টোটো স্ট্যান্ডে এসে ওখান থেকে অটো ধরি এবং সেই অটোর পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে পেছনে বসে এনজয় করতে করতে আমরা আগাচ্ছি তারাপীঠের দিকে। তো সুন্দর দৃশ্যটাকে খুব ভালোভাবে এনজয় করতে করতে আমরা যাচ্ছি এখন তারাপীঠ মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমরা জানি না আমরা কি করব না করব, কোনো রকম হোটেল আমাদের বুক করে রাখিনি। এখন দেখতে পাচ্ছ গাইস, আমরা থেকে নেমে পড়েছি, অটো থেকে নেমে পড়েছি এবং নেমে অটোর বিল দিয়ে প্রায় 40 টাকা করে নিয়েছিল অটোগুলো, এবং আমরা খুঁজতে বেরিয়েছি হোটেল। আমরা কোনো রকম হোটেল বুক করে আসিনি, কিভাবে কি হোটেল পাবো না পাবো তাও জানতাম না। তাই হোটেল বুক করার উদ্দেশ্যে আমি, অঙ্কন আর তন্ময় 3 জনে হাঁটতে হাঁটতে চারদিকটা দেখছি, কারণ আমরা প্রথমবার গেছি গাইস। আর সেখানে গিয়ে ওখানকার চা খেয়ে নিলাম। ওখানে একটা বেশি ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, যে চাটা ওখানে মাটির পাত্রে চা বানায় এবং মাটির পাত্রতেই চাটাকে সার্ভ করে। তারপরেই আমরা এই বিকি গেস্ট হাউস নামে এই হোটেলটায় আমরা ঢুকে যাই। ওখানে এক কাকু এসেছিলো আমাদেরকে রেকমেন্ড করে, এবং সেখানে গিয়ে আমরা সইটই করে কাগজপত্র সব কিছু দিয়ে, ডকুমেন্টস দিয়ে আমরা সেখানে থেকে যাই। গাইস ওখানকার খুব ভালো ব্যবহার ছিল, ব্যবহারটা খুবই সুন্দর লেগেছে এবং আমরা অনেক কম পয়সায় হোটেল পেয়ে যাই। রুম আমরা পেয়ে গেছি, তার সাথে 3 জন মিলে শুরু করছি। এইটা হচ্ছে আমাদের রুম, অনেক লো কস্টে পেয়ে গেছি রুমটা। আর এটা হচ্ছে বেড। তো গাইস এরপর আমরা স্নান করে, এতক্ষণ ভয়েস ওভার চলছিল, এখন আমি প্রপার যাচ্ছি। আমরা চান করে তারপর বের হবো মন্দিরের দিকে। মন্দিরে এসে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি গাইস। চলো। তো গাইস স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি অঙ্কন পাঞ্জাবি পরে রয়েছে, কালু ড্রেস পরে রয়েছে। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি কোনো ড্রেস নিয়ে আসিনি, যেটা পরেছিলাম ওটা পরে পুজো দিতে হবে, তো কিছু করার নেই। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। হয়তো মন্দিরে কোনো মন্দিরে কোনো ভিডিও বানাবো না। চলো হাঁটছি গাইস। মন্দিরের দিকে আগাচ্ছি। এখন আমরা এখান থেকে ডালা ফালা সব করিয়ে নিয়েছি আমাদের কোম্পানির নামে, আর আমাদের নিজস্ব পরিবারের নামে কিছু ছোটোখাটো পুজো দেবো। তো ওই কাকার কাছ থেকে নিয়ে সব কিছু করালাম, আর কাকা আমাদেরকে দায়িত্ব সহকারে পুজো টুজো দিয়ে দেবে। কাকার ব্যবহার খুবই ভালো, আর তোমরা এলে তোমরা এখানে ভিজিট করতে পারো। এটার নাম হচ্ছে বামাখ্যাপা পূজা ভাণ্ডার। এখানে এলে তোমরা এখানে ভিজিট করতে পারো, এদের ব্যবহার খুবই ভালো। এই যে দোকানটা আমি দেখিয়ে দিই, আর এই কাকার কাছ থেকে সব কিছু নেওয়া। চলো। তো গাইস এখন পুজো টুজো মায়ের কাছে দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আমরা রুমে চলে এসেছি। রুমে এসে তারপর রুমের মধ্যে কালু খিদে পেয়ে গেছে। কালু এখন একটা ডিম পাউরুটি খাচ্ছে, আর আমি
ঠিক আছে, একটুখানি জ্যাকেটটা খুলে নিয়েছি। তো খুব ভালো লাগলো, মানে পুজোটা খুব ভালোভাবে দিতে পারলাম, সবটাই খুব ভালো লাগলো মায়ের ইচ্ছা অনুযায়ী। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। ব্লগ এখন তো গাইস এখন 9:30 থেকে 10টা প্রায় বাজে, আর এমন একটা সিচুয়েশানে আমরা পড়েছি। তন্ময়ের কালকে প্রবলেম হয়ে গেছে, একটা ওর গ্যাস আটকে গেছে না কি হয়েছে জানি না, কোমরে বিরাট যন্ত্রণা হচ্ছে, ও সারা রাত ঘুমোতে পারেনি। তো সকালবেলা ভাবলাম জিনিসটা ঠিক হয়ে যাবে, সকালবেলা জিনিসটা ঠিক হয়নি, ওর জন্য আমরা ওষুধ কিনতে বেরিয়েছি। এই যে মার্কেট বেরিয়েছি, কোথায় এখন মেডিসিনের দোকান পাওয়া যায় সেখানে যাবো, যে ওর জন্য ওষুধ কিনে খাওয়াবো। দেখি ও হাঁটতেও পারছে না, কিছু নয়, মানে একটা মেজর প্রবলেম হয়ে গেছে। আর ব্রেকফাস্টও করতে পারিনি সকালবেলা, কিছু খাইনি, ও কিছু খায়নি, ও সারা রাত ঘুমোতে পারেনি, পড়ে রয়েছে বিছানা। তো আমরা এখন দুজন মিলে মেডিসিন কিনতে বেরিয়েছি, দেখি কী হয়। চলো ব্লগটা দেখতে থাকো। আজকে ডে 2। জার্নিটা এখানে শেষ, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আর অ্যাট লাস্ট আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি, মানে লোকাল ট্রেনেই বাড়ি যাচ্ছি। তো মালগুলো সব এখানে দাঁড়িয়ে লোকাল ট্রেন করেই যাচ্ছি। ট্রেনের জার্নি ট্রেনেরই শেষ। দেখা হচ্ছে পরের ব্লগে। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চলো গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে।